বিদাতের সম্বন্ধে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, নব্য প্রথা তো মানে নতুন নতুন কিছু অ্যাড করা। বিদাত শিরক হইতে পারে, বিদাত কুফর হইতে পারে, বিদাত কবিরা গুনাহ হইতে পারে, বিদাত সগীরা গুনাহ হইতে পারে। মানে বিদাতেরও আবার বিদাতের ভিতরে সবকটাই হইতে পারে। যেমন ধরেন কোনোদিন কোনো মানুষকে কেউ সেজদা করে নাই। বাংলাদেশে কিন্তু আমি নিজের চোখে দেখছি পীর সাহেবকে সেজদা করতেছে, ছবি আপনারা পাবেন ইউটিউবে, জাস্ট সেজদা, লিটারাল সেজদা। এইটা কি পর্যায়ে? এটা কুফর বা শিরক পর্যায়ে, তাই না? কিন্তু এটা বিদাত, কারণ এটা আগে কোনোদিন কেউ করে নাই, নতুন করে শুরু হয়েছে এটা। আচ্ছা, এরপরে বলতেছেন যে বিদাত ইসলামী লোকদের মাঝে দুশ্মনী, ঘৃণা, বিভেদ ও বিভক্তি সৃষ্টি করে। সত্যি কথা, দুশ্মনী, ঘৃণা, বিভেদ ও বিভক্তি সৃষ্টি করে। শুদ্ধ পথ তো একটাই, এটা কিন্তু একটা বুঝের ব্যাপার। ইসলামের শুদ্ধ রূপ একটাই, যে জন্য আল্লাহ রসুল বলছেন যে এইটা আমার সিরাতুল মুস্তাকিম, আর বাঁকা লাইন টেনে বলছেন যে এগুলোর উপর একটা করে শয়তান থাকে আর ওইদিকে ডাকে। বা 73 ফিরকা 72 ফিরকার যে হাদিসটা, যে আমার উম্মাত 73 ভাবে বিভক্ত হবে, একটা সঠিক পথের উপর আছে আর বাইগুলা জাহান্নামে যাবে, বলছেন না? সামারিটা বলতেছি আমি। তো যখনই আপনি এরকম হবেন, তাহলে মানে ওই পথটা থেকে সরে গেছেন, তখন আপনি আমার দিকে একটা আমি আপনার চেয়ে আলাদা কিছু করলে আপনি তেড়া করে তাকাবেন। আর সবাই যদি অরিজিনালটা জানতাম যে অরিজিনালটা কি, তাহলে সবাই একটাই করতাম, ঘৃণা, বিভেদ, বিচ্ছেদ হইতো না আমাদের ভিতরে। এটা একটা জিনিস যে আমি এটা করতেছি, তুমি এটা করতেছো। এখানে আয়াত কোট করছেন, আমি পড়ি না আয়াতগুলা, তারপরেও এই একটা দুইটা পড়ি, আপনারা জানেন হয়তো এগুলা। সূরা আলে ইমরানে 105 নম্বর আয়াত, তোমরা সেই সব লোকদের মতো হইও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরেও মতভেদ করেছে, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। আমাদের ভিতর আপনি দলিল দিয়ে দেওয়ার পরে বলবেন আমাদের মাযহাব এটা নাই, আমরা কিন্তু আমরা এটা করি না। দলিল দিচ্ছেন সব ঠিক আছে, তারপরে বলবেন আমরা তো এটা করি না, বাপদাদা এটা করে নাই কোনোদিন। তারপরে আরেকটা আয়াত আসতেছে, এটা খুব ইম্পর্টেন্ট আয়াত। নিশ্চয়ই এটা আল্লাহ বলতেছেন, এটি আমার সোজা সরল পথ, তোমরা তারই অনুসরণ করো, তোমরা বহু পথের অনুসরণ করো না। এটা একটা খেয়াল করার বিষয় যে কোরআনে যখনই শুদ্ধ পথ, সঠিক পথের কথা বলা হয়েছে, তখন সিঙ্গুলার ইউজ করছেন আল্লাহ, হ্যাঁ, এক বচন। আর যখনই ভ্রান্ত পথের কথা বলছেন, তখন প্লুরাল ইউজ করছেন। এটাও বোঝার একটাই, যে শুদ্ধ পথ একটাই। তো নিশ্চয়ই এটি আমার সোজা সরল পথ, তোমরা তারই অনুসরণ করো, তোমরা বহু পথের অনুসরণ করো না, কারণ তা তোমাদেরকে তার পথ থেকে, মানে আল্লাহর পথ থেকে, তার এক পথ হতে বিচ্ছিন্ন করে দিবে। সূরা আল আনাম 153 নম্বর আয়াত, খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত। যত কটা আয়াত খুব মানে এই তাওহীদের ব্যাপার বলতে গিয়ে বা এসব বলতে গিয়ে বেশি বেশি কোট করে, তার ভিতরে এই আয়াতটা একটা, মানে এই পার্টিকুলার আয়াতটা। এরপরে সূরা আল আনাম আপনার 159 নম্বর আয়াতে বলতেছেন, নিশ্চয়ই যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে, আপনি তাদের কোনো কিছুতেই অংশীদার নন। আল্লাহ রাসূলকে বলতেছেন যে এই হবে না। যাক, 8 নম্বর পয়েন্ট, বিদআত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত প্রাপ্তি হতে বাধা প্রদান করবে। শাফাত প্রাপ্তি থেকে, শাফাত আমরা জানি যে শাফাত সম্বন্ধে আমার ধারণা ক্লিয়ার থাকা উচিত, যে যার প্রথমে যিনি করবেন তার আল্লাহর পারমিশন লাগবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, সুপারিশ করবেন, তার আল্লাহর পারমিশন লাগবে যে হ্যাঁ এখন করতে পারেন আপনি। দ্বিতীয়ত হচ্ছে যার ব্যাপারে করবেন তার ব্যাপারেও পারমিশন লাগবে, যার তার ব্যাপারে করে লাভ হবে না। ওনার চাচার ব্যাপারে শাফায়াত করে তো কোনো লাভ হবে না। বা যাদের ব্যাপারটা ডিসাইডেড, যে যারা জাহান্নামী, যারা কাফের হিসাবে মারা গেছেন, যারা মুশরিক হিসাবে মারা গেছেন, তাদের ব্যাপারে করে তো করার কোনো রাস্তা নাই। মানে মিনিমাম 30 পাইলে এটা টেনে টেনে 33 বানান যাবে, 3 পাইলে তো আর 33 বানান যাবে না, এই হচ্ছে ব্যাপারটা। তো আপনি বলতেছেন যে শাফায়াত পাওয়ার ব্যাপারে পাবেন না, তো এখন বলতেছেন যে এই যে পানি পান করা দিয়ে বঞ্চিত হবেন, এটার থেকে বোঝা যাচ্ছে যে শাফায়াত থেকে তারা শাফায়াত পাওয়ার যোগ্যতা থাকবে না তাদের। 9 নম্বর, বিদআত সহিহ সুন্নাহকে বিতাড়িত করে তার স্থলাভিষিক্ত হয়। এটা একেবারে চোখে দেখা কথা আর কি। যেমন এক গ্লাস পানি আছে আপনার, তার ভিতরে একটা পাথর ঢুকায় দেন, কি হবে? পানি উপচায় পড়ে যাবে, পাথরটা জায়গা দখল করে নেবে। সুন্নাহর ব্যাপারে একই জিনিস। আমি একটা উদাহরণ দিই, আমি উত্তরে একটা মসজিদে নামাজ পড়তাম, 6 নম্বর সেক্টরে বড় মসজিদটায়। তো তখন যিনি ইমাম ছিলেন, তিনি নামাজ শুরু হওয়ার আগে আগে বলতেন, মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন। এখন এটা সুন্নাহকে বিতাড়িত করছে, সহিহ সুন্নাহকে। সহিহ সুন্নাহ কি? ইমামের উপর ওয়াজিব হচ্ছে ইকামতের পরে ঘুরে দাঁড়ায় উনি মানে এনশিওর করবেন যে এই সব লাইন সোজা হয়েছে, ফাঁক নাই কোনো, কাতারগুলা ঠিক হয়েছে। তাহলে ওইটাকে রিপ্লেস করছে কি এখন? মোবাইল বন্ধ রাখুন, জুতা সামনে রাখুন।
বুঝছেন না, এটা ওটাকে রিপ্লেস করে ফেলছে। এইভাবে যে কোনো বিদাত, যে কোনো নতুন জিনিস একটা সহিহ সুন্নাহকে আপনার বিতাড়িত করবে। যেমন ধরেন ইন্নি ওয়াজ্জাহতু যে এইটা আছে, ওইটা সালাতের ভিতরে পড়ার কথা, বাইরে পড়তে পড়তে সালাতের ভিতরে পড়ার সুন্নাহটা হারায় ফেলছি আমরা। এটা বোঝার ব্যাপার আছে। এইভাবে সবকিছুই কিন্তু প্রত্যেকটা জিনিসে দেখবেন যে সহিহ সুন্নাহকে বিতাড়িত করবে, বিদাত সহিহ সুন্নাহকে বিতাড়িত করে তার স্থলাভিষিক্ত হয়। 10 নম্বর হচ্ছে বিদাত সৃষ্টিকারী তার নিজের ও তার অনুসরণকারীদের বিদাতের সাথে জড়িত প্রত্যেক ব্যক্তির সমপরিমাণ গুনার অংশীদার হবে। যে স্টার্ট করবে এটা কিন্তু অনেক চিন্তার ব্যাপার। যে স্টার্ট করবে এটা, ধরেন আমরা হয়তো স্টার্ট করি নাই, কিন্তু কেউ তো স্টার্ট করছে। আমার সিলেটে একদিন আমার সাথে তর্ক করতেছে এক কওমি মাদ্রাসার হুজুর, ওই 40-এ 4 দিন নিয়ে কথা উঠছে, এরকমই কোনো হালাকাতে বসতেছে ওখানে। তো বলতেছে যে আমরা ওইগুলো জানি, সে আমার বলতেছে আর কি, কিন্তু এগুলা যে আমাদের আকাবিররা বা আগের যারা বড় বড় ছিলেন তারা যে ইন্ট্রোডিউস করছেন তার কিছু কারণ আছে। আমি বললাম কি কারণ? এই নমসুদূর থেকে মুসলমান হয়েছে বা গরিব মুসলমান, আগের অভ্যাস মতো অথবা লোভে হিন্দুদের বাড়িতে যে চলে যেত, ওই শ্রাদ্ধ, হিন্দুদের শ্রাদ্ধ হয় না ওই সময়, লাবড়া খাওয়ায়, অনেক রকম কি সব ঘন্ট টন্ট করে খাওয়ায়, ওইটা খাইতে চলে যেত। তা আমরা চিন্তা করলাম যে এদের কি করে আটকানো যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদেরও মরার 3 দিনের দিন বা 4 দিনের দিন বা 40 দিনের দিন যদি আমরা একটা ভোজ টোজের ব্যবস্থা করি, তাহলে ওইখানে নাকি এখানে আসবে, এই জন্য আর কি। এই ব্যাপারটাই মানে সে ইন্ট্রোডিউস করছে এখানে কেউ। তা আমরা হয়তো কিছু ইন্ট্রোডিউস করি না, বা আমরা হয়তো কখনো করি, ভুলে করি, যে আমি এখানে একটা কিছু দেখে গেলাম, আমার থেকে খুব সুন্দর লাগলো, আমি সিলেট গেলাম, আমার গ্রামের বাড়ি থেকে বললাম ঢাকায় দেখছি এক মসজিদে এরকম করে, আমরাও এরকম করি। আমি মনে কিন্তু সুন্দর লাগবে না। আমি যখন মালয়েশিয়া ইন্দোনেশিয়া গেছি, ওরা নামাজের পরে সব কোনো মসজিদে এইভাবে সার্কেলে ঘুরবে আর দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এরকম করে পড়বে আর কি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এরকম কিছু একটা তাদের মতো করে তারা পড়বে আর, তো গোল হয়ে পড়বে। তো এটা ধরেন দেখতে হঠাৎ মনে হচ্ছে আচ্ছা এটা তো নতুন জিনিস, আমার মনে লাগেও যেতে পারতো। আয়সা হয়তো সিলেটের গ্রামে বললাম জানো এখানে এরকম দেখছি, ওইখানে কারো ভালো লেগে গেলে বাস শুরু হয়ে গেলো একটা, এভাবেই তো চালু হয়। তো এরপরে সবচেয়ে যেটা, যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে আহ্বান করবে সে তার গুনাহ ও তার অনুসারীর গুনাহ বহন করবে। যে আহ্বান করবে সে তার গুনাহ এবং তার অনুসারীর গুনাহই করবে। অনুসরণকারীদের গুনাহ সমূহে সামান্য পরিমাণ ঘাটতি না করে, বুখারী মুসলিমের হাদিস এটা ওই ইসের সুন্নার ব্যাপারে, যে একটা খারাপ জিনিস চালু করবে সে খারাপ জিনিসের সমপরিমাণ গুনাহ পাবে, যে একটা ভালো জিনিস চালু করবে সে ভালো জিনিসের সওয়াবটাও পাবে ইত্যাদি। 11 নম্বর হচ্ছে বিদাতির অমঙ্গলজনক শেষ পরিণতির ভয় রয়েছে। অমঙ্গলজনক শেষ পরিণতি তার মানে কি? সে জাহান্নামী হওয়ার আছে, পসিবিলিটি আছে, চির জাহান্নামী হইতে পারে সে, কারণ রাস্তাটাই তো তাকে আল্লাহর রাস্তা থেকে সরাই দিছে বা হাইওয়ে থেকে সরায় খাদে ফেলে দিছে। 12 নম্বর হচ্ছে বিদাতির উপর দুনিয়াতে বেইজ্জতি আর আখিরাতে আল্লাহর ক্রোধ চাপিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সূরা আরাফের 152 নম্বর আয়াত কোট করতেছেন এখানে। অবশ্যই যারা গাভীর বাচ্চাকে উপাস্য বানিয়ে নিয়েছে তাদের উপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে দুনিয়াতেই ক্রোধ ও লাঞ্ছনা এসে পড়বে। মিথ্যা আরোপকারীদেরকে আমি অনুরূপ শাস্তি দিয়ে থাকি। আমরা অনেক কিছু বানায় নিছি না, এইটা ছাড়া এই বাত্তির কাছে না দাঁড়ায় নীরবতা পালন না করলে ওই বাত্তি হইলো চিরকাল জ্বলে থাকে। কত কিছু করছি আমরা, কত নতুন নতুন জিনিস আনতেছি আমরা, যে এইখানে না দাঁড়াইলে আপনি দেশপ্রেমিক না, এই কাজটা না করলে আপনি স্বাধীনতার পক্ষের মানুষই না, কত কিছু বানাই ফেলছি না আমরা। আচ্ছা, তো বলতেছেন যে এইগুলা যারা করবে তাদের আখিরাতে ক্রোধ, আল্লাহর ক্রোধ, দুনিয়াতে বেইজ্জতি, আখিরাতে আল্লাহর ক্রোধ চাপায় দেওয়া হবে। 13 নম্বর হচ্ছে সুন্নাহর বিরোধিতা করার কারণে বিদাতি নিজেকে ফিতনার মধ্যে নিক্ষেপ করবে। সুন্নাহর বিরোধিতা করার কারণে এখানে বলতেছেন যারা তার আদেশ তার নির্দেশের বিরোধিতা করবে তারা যেন সতর্ক হয় তাদেরকে ফিতনা পেয়ে যাওয়ার এবং তাদেরকে পীড়াদায়ক শাস্তি গ্রাস করা থেকে। সূরা আল আনামের 63 নম্বর আয়াত। আচ্ছা, 14 নম্বর পয়েন্ট, আমরা 17টা পয়েন্ট পড়বো, এখানে চলে আসছি শেষে, তারপরে অন্য কিছু পড়বো। 14 নম্বর পয়েন্ট হচ্ছে বিদাতের অন্যতম ভয়াবহতার কারণ এই যে সহিহ সুন্নাহ তার ধারক বাহক ও তার উপর আমলকারীদের বিদাতি ঘৃণা করে এবং তাকে মন্দ জানবে। এটা আপনারা যারা মাইনরিটি হিসাবে আপনাদের মসজিদগুলোর নামাজ পড়েন আপনারা বোঝেন না কিভাবে তাকে আপনার দিকে, যে কোনো একটা ইসের জন্য, মানে একটা আমিন বলার সাথে সাথে মানে গায়ে জ্বালা ধরে যায় আর কি। ওই বড় মসজিদ বসুন্ধরা ওইখানে লেখা রাখছে যে এখানে জোরে আমিন বলা নিষেধ, জোরে আমিন বলা প্রতিরোধ কমিটি আছে, বুঝছেন তো, এবং
লিখে রাখছে নিষেধ। আমার এক দিনী ভাই, ওনার ছেলে বা মেয়েকে ও লেভেল এ লেভেল ওই বসুন্ধরার ভিতরে কোথায় জানা হয়, ও লেভেলের পরীক্ষা হয় কোন একটা জায়গায় আর কি, বোধহয় নর্থ সাউথে বা কোথাও যায়, ওখানে ওদেরকে দেখা বসে আছেন, ওই নামাজ পড়তে গেছেন, জোরে আমিন বলছেন, ওই ইমামের মাইক থেকে বলছে জোরে যিনি আমিন বলছেন আমাদের সাথে দেখা করে যান, মানে সাইজ করে দিব আর কি, আমরা এই করে যাবে। তো এই, হ্যাঁ এইটাই খুব কমন জিনিস, অত্যন্ত কমন। এইটাই বলতেছে যে খুব খুব ঘৃণার চোখে দেখবে সে। আচ্ছা, বিদাতের অন্যতম ভাবে গেল সহিহ সুন্নাহ যারা এই করবে তাদেরকে সে বিদাতি ঘৃণা করবে এবং তাকে মন্দ জানবে। 15 নম্বর পয়েন্ট, বিদাতি নিজেকে শরীয়তের মধ্যে কিছু সংযোজনকারী হিসেবে প্রকাশ করে। আসলে সে কি করতেছে? যোগ করতেছে, শরীয়তে সে সংযোজন করতেছে। শরীয়তে সংযোজন করার রাইট তার নাই, কি আল্লাহ আমাদের কাউকে দেন নাই রাইট, কিন্তু সে সেটা অ্যাজিউম করতেছে, অ্যাজিউম করে সে সেটা যোগ করতেছে, বলতেছে এটা। আমার মেয়ের একবার খুব, আমি অনেক আগের কথা, আমি আমার মেয়ের জন্মেছে আমার 31 বছর বয়সে। তো তার একটা ছিল, জ্বর উঠলে তার কনভালশন হইতো, মানে খিচুনি টাইপের ফিট হয়ে যাওয়ার একটাই হইতো। তো আমরা যখন বাড়ির সবাই মিলে খতমে ইউনুস পড়ছি 1.25 লক্ষ বার, ওই মটর দানা দিয়া হিসাব করে ভাগ করে, বুঝছেন না, কে কয়বার পড়তেছে 1.25 লক্ষ বার। একেবারেই বিফলে গেছে জিনিসটা, এমন একটা গুনার কাজ হয়েছে। যাই হোক, জানতে পারছি, নাও জানতে পারতাম, আমারই মতো কেউ হয়তো এখনো করে যাচ্ছে সেটা, এই আর কি। তো এরপরে শরীয়তের মধ্যে কিছু সংযোজনকারী হিসাবে, এই সংযোজন কে করছে? কেউ তো করছে কোথাও। নেয়ামুল কোরআন বইতে পাবেন এটা আমল, হ্যাঁ, বেহেস্তি জোরে কিছু পাবেন, কিছু নেয়ামুল কোরআনে পাবেন, কিছু মকসুদুল মোমেনে পাবেন। হ্যাঁ, কেউ তো যুক্ত করছে এটা, এটাই বলতেছেন যে সংযোজনকারী হিসাবে প্রকাশ করে। নাউজবিল্লাহ। বিদআত হচ্ছে জ্ঞান ছাড়া আল্লাহর ব্যাপারে কথা বলা। এটা খুব অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস, জ্ঞান ছাড়া আল্লাহর বিরুদ্ধে কথা বলা। রাসূলকে বলছেন যে রাসূল যদি কোনো মন গড়া কিছু বলতেন তাহলে তার কণ্ঠনালী কেটে দেওয়া হতো। সূরা হাক্কার 46 নম্বর আয়াত, হ্যাঁ, সেটা বলছেন এখানে। 44 থেকে 47 আয়াতগুলা কোট করছেন। আর সূরা নাজমের 3 থেকে 5, যে আল্লাহ রাসূল যে নিজের ইচ্ছা মতো কথা বলেন না বা আল্লাহর ব্যাপারে জ্ঞান ছাড়া কথা বলেন না, সেটা বলছেন। 17 নম্বর হচ্ছে বিদাতির জ্ঞান ওলটপালট হয়, তার নিকট সবকিছু গোলমেলে হয়ে যায়, সে বিদাতকে সুন্নাহ, সুন্নাহকে বিদাত মনে করে। এটা দেখবেন আমাদের দেশে খুব কমন, বিদাতকে সুন্নাহ মনে করতে, সুন্নাহকে বিদাত মনে করছে। এই যে বললো আজকে যে এই আমাদের মসজিদে উনি পড়ছে, সবসময় বলে যে 2 পায়ের মাঝখানে নাকি 4 আঙ্গুল ফাঁকড়া কাটা সুন্নত, তাহলে এটাকে সে সুন্নত বানিয়ে নিছে। আর যেটা সুন্নত ছিল মানে কি, ইউজুয়ালি যেটা হয় যে কাঁধের লাইনে যদি আপনি পা রাখেন তাহলে আপনার পাশে যে ভাই দাঁড়াইছেন তার সাথে আপনার হবে, পাটা কাঁধে কাঁধ পায়ে পা মিলবে, ইউজুয়ালি যেটা হয়। কিন্তু 4 আঙ্গুল রাখলে কোনোদিনও মিলবে না। তো সে এই বিদাতকেই সুন্নাহ বলতেছে আর সুন্নাহকে বিদাত বলতেছে, ওইটা উল্টাটা বলতেছে। মানে উল্টাটা একটু করে তাকায়, যখন আমাদের আশেপাশে 2-3 জন থাকি তখন একটু করে তাকায় আর